আমরা 3 ডাইমেনশন করতেছি। 3 ডাইমেনশনের এই ম্যাথটা তোমাদের সেকশন 5 ট্রিগোনোমেট্রি পেপার 2 এর। তো যাদের নাই তাদের আমি এটা ইয়ার থেকে করাচ্ছি। এটা হচ্ছে Jan 16 কোয়েশ্চেন 12 মার্ক এটাতে 12। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ফিগার 3 শোজ দ্য রাইট প্রিজম। প্রিজম মানে কি, যেটা ম্যাথমেটিক্যাল ডিরেক্ট শেপে নাম বলা যায় না, লাইক সিলিন্ডার টিলিন্ডার তারপর কিউবয়েড, ওগুলোও কাইন্ড অফ প্রিজম, বাট ওগুলোর নাম দেওয়া হয়েছে, বাট এগুলোর নাম দেওয়া হয়নি ডিরেক্ট। সো বলছে এ বি আর ডিসি সেম, বলতেছে এ বি আর ডিসি ইকুয়াল, দ্য পয়েন্ট এম লাইজ অন এডি, বিএম ইজ পারপেন্ডিকুলার টু এডি, বিএমটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এডি। এই নাম্বারে বলেছে পি আর কিউ এর ভ্যালু বাই করতে। পি আর কিউকে এই বিএম এর যে ফরম্যাটটা আছে পি রুট ওভার কিউ, ওইটার মধ্যে পি আর কিউ পাওয়া যাবে, হোয়ার কিউ ইজ আ প্রাইম নাম্বার। সো আমরা বিএম বাই করবো। কি বাই করবো আমরা? কি বাই করবো? বিএম। আমরা বিএম বাই করতে চাই। বিএম কেমনে বাই করবো দেখি, আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। এ বি আমাদের দেওয়া আছে, তাই না? এ বি আমাদের দেওয়া আছে 8 সেন্টিমিটার। আর সিডি কত? সিডিও, কারণ এই দুটা তো ইকুয়াল। বিসি কত? 8। এটা দিয়ে হয়ে যাবে আমার। দেখো তোমরা কি জানো এই ট্রাপিজিয়ামটা একটা আইসোস্কেলাস ট্রাপিজিয়াম? তুমি বলতে পারো আইসোস্কেলাস তো ট্রায়াঙ্গেল শুনছি, আইসোস্কেলাস ট্রাপিজিয়াম আবার কি? কজরা বলে দিছে। এটা একটা আইসোস্কেলাস ট্রাপিজিয়াম। আইসোস্কেলাস ট্রাপিজিয়াম মানে এই সাইড আর এই সাইড সেম হবে, ঠিক আছে? সো এটার মধ্যে একটা বেনিফিট নেওয়া যায়। বেনিফিট কি, তুমি এখানে যেভাবে ডট ডট দিয়ে লাইন টানছো, এখানেও তুমি কি করবা? ডট ডট দিয়ে লাইন টানবা, একটা নাম দিলা এন। তখন মজার বিষয় হচ্ছে এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যায় ভিতরে। সো এটা 8 হইলে এতটুকু কত হবে? 8। হ্যাঁ, সো টোটাল কত? 16 না? 16 থেকে 8 মাইনাস করলে এই দুই জায়গার সামেশন পাবা না? 4। 4 আবার ডিভাইড বাই 2 করলে শুধু এই জায়গা পাবা না? হ্যাঁ, ওইটা বলতেছি। টোটাল 16 না? 16 থেকে 8 মাইনাস করলে কত আসে? 8। 4 না, 8 আসে। সো 4 যারা বলছে 4 আসে না, 8 আসে। 8টা ডিভাইড বাই 2 করলে তারপর এই জায়গা 4 আসে। সো টোটাল যদি 16 হয়, আমরা এম কিভাবে পাবো? 16 মাইনাস 8 ডিভাইড বাই 2 করলে কত আসে? 4। তো এই জায়গা 4, এই জায়গাটাও 4, সব পোর্শন মিলায় 8 16 হয়। বাস, এখন এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, তোমাকে বিএম চাইছে, তো তুমি কোন ট্রায়াঙ্গেলে ফোকাস করবা? ইন ট্রায়াঙ্গেল এবিএম। বাস, সো পার্ট এখান থেকে শুরু। সো ইন ট্রায়াঙ্গেল এবিএম আমরা বিএম বাই করতে চাই রুট ওভার 8 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করলে যা আসে, কত আসে? 4√3। আপনি এখানে বসে আছেন কেন? এক্সাম তো রুম 6-এ হইতেছে অলরেডি। ও, তাহলে এত তাড়াতাড়ি আসছো? ও, এত বছর খবর নাই, আজকে সিলেবাস শেষ হবে তুমি আসছো ক্লাস করতে, কি লাভ হবে আই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, বি নাম্বার আসো। অ্যাঙ্গেল বিএএম। এই দেখো, পি আর কিউ এর ভ্যালু চাইছিল। পি এর ভ্যালু হচ্ছে তাহলে 4 আর কিউ এর ভ্যালু 3, হোয়ার কিউ ইজ আ প্রাইম নাম্বার। মিলছে? কয়টা করো? হ্যাঁ, তোমরা একটা পিকচার নিয়ে নিতে পারো, আমি ইয়ার সহ লিখে দিছি। হ্যাঁ বেদল ভাই, যে আপনার আমাদের যে মকগুলা, হ্যাঁ আমার 10টা থেকে 2টা পর্যন্ত টানা মক চলবে, বুঝছেন? ওইটা রুম 6-এ বসাই দিছি, দেখছিলেন তো? ওইখানে পাঠাই দিয়েন, ওই তানিম নিবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আমরা বি পার্ট করতে চাই। বি পার্টে বলছে অ্যাঙ্গেল ব্যাম বাই করতে। বিএম কোথায়? এটা কোনো ব্যাপার বলো? 60 ডিগ্রি। সো এটা করলাম না।
সি নাম্বারে বলেছে দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ইবি অ্যান্ড এডিইএইচ। ইবি কোনটা? ইবি কোনটা? এইভাবে না? আচ্ছা, ইবির সাথে এডিএইচ মানে ফ্লোরটা, রাইট? আচ্ছা, এখন অ্যাঙ্গেলটা কার সাথে মেক হবে? ফ্লোরের সাথে। বাট তোমাদের বলেছে কি শ্যাডোর সাথে, মানে এই যে এই লাইনটা শ্যাডো কোথায় পড়বে? ইএম এর উপর না, ই এর উপর না, এই এর উপর না, ইএম এর উপর পড়বে, কারণ এটা এমটা কি এদিকে না, সো এম এর শেডটা তো এইদিকে, রাইট? বুঝতে পারছো? অলওয়েজ তার শেডেড লাইনের উপর পড়বে। সো এখানে তুমি যদি মানে লাইট দাও, এটা শেড এখানে আসবে, ঠিক আছে? সো এটার সাথে অ্যাঙ্গেলটা মেক করবে, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রির প্রিন্সিপাল। তুমি বলতে পারো স্যার এখানে তো মেক করা যায় না, ট্রিগোনোমেট্রির প্রিন্সিপাল এটা না। যখন কথা এরকম থাকবে বি আর একটা প্লেন নিবা, প্লেনের মধ্যে তো হাজার হাজার অ্যাঙ্গেল ফর্ম করে, এটা তো সবাই জানে, বাট তোমার ওই অ্যাঙ্গেল নিতে হবে যেটা শ্যাডোর সাথে মেক করে। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রির প্রিন্সিপাল বা ইঞ্জিনিয়ারদের প্রিন্সিপাল। সো আমরা এই অ্যাঙ্গেলটা বাই করবো, বাস। তুমি যদি অ্যাঙ্গেলটা বুঝে ফেলো, এরপরে ম্যাথ করার কোনো ব্যাপারই না। এখন বিএম তুমি জানো, এক সেকেন্ড, বিএম তুমি জানো না? বিএম তুমি কত পাইছো? 4√3। আর আরেকটা সাইড জানা লাগবে, এই যে এমইটা বের করা সম্ভব, এমইটা বের করা, এটা 20 না? এখানে কত ডিগ্রি শুয়ে আছে? আর 8+4 করলে এতটুকু কত আসে? 12। সো 12 আর 20 দিয়ে পিথাগোরাস থিওরেম করে এমই বাই করবা, বুঝছি? সো এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করো, যেটা আমি ডার্ক করেছি। সো আমরা বি পার্ট করতে চাই, আমরা ওই ট্রায়াঙ্গেল বিএমই নিয়ে কাজ করতেছি। সো ফার্স্টে আমার এমইটা লাগবে, এমই বাই করার আগে আমার এমডি বাই করা লাগবে। এমডি আমি একটু লিখে দিই, এটা হচ্ছে এমএন প্লাস এনডি। এমএন হচ্ছে 8 আর এনডি হচ্ছে 4, কত আসে? 12 সেন্টিমিটার। দেন ইন পিথাগোরাসে এমই বাই করব। এমই হবে √16² প্লাস 20 স্কোয়ার করলে কত আসে? 16 না, সরি 12 স্কোয়ার, কত আসে? 4√34 বাস। এখন এখন আমরা তো পেয়ে গেলাম এমই। এখন আমাকে কে এমই বাই করতে বলছে না অ্যাঙ্গেল বিইএম। সো অ্যাঙ্গেল বিএম বাই করতে গেলে আমার কি আছে? অপোজিট আর অ্যাডজেসেন্ট। সো এবার আমরা কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছি? বিএমই। সো tan নিয়ে করব, tan অ্যাঙ্গেল বিইএম। অপোজিট আমার 4√3 আর এমই আমার 4√34। 4 ক্যান্সেল করলে ইনভার্স করলে 16.5 ডিগ্রি। ডান। কারো কোয়েশ্চেন আছে পার্ট বি নিয়ে? স্যার এমই জানি আর বিএম জানি। এমই জানি আর বিএম জানি, অপোজিট অ্যাড্রেসেন্ট। তুমি ম্যাথসে ফোকাস করো, আমার দিকে না করো। আমরা কি পরে পরে যাবো? সি নাম্বারে? হ্যাঁ সি করছি। ডি নাম্বার লাস্ট পার্ট। ওরা বলছে বিসিএইচ অ্যান্ড এডিএইচ। তো লাস্টের পার্টগুলাই ওরা টার্গেট করে যাতে ফুল এমএস চলে যায়, ফুল মার্ক চলে যায়। তো খেয়াল করো, ওরা প্লেন দিয়েছে। কি দিয়েছে? প্লেনের মধ্যে কিন্তু লাইন টেনে ম্যাপ করতে হবে, কারণ প্লেনের সাথে প্লেন জয়েন্ট খেলে হাজার হাজার ইনফিনিটি অ্যাঙ্গেল ফর্ম হয়, ওটার মধ্যে কোনটা এটা বুঝতে হবে।
BCEH আর ADEH, BCEH আর ADEH, BCH একটা slope. ইয়েস, একটা বাঁকা হেলান দেওয়া রেক্ট্যাঙ্গেল, তাই না? এটা একটা স্লোপ, যেটা শেপ হচ্ছে কি বলো, রেক্ট্যাঙ্গেল না? সো BCEH, BCH কি রেক্ট্যাঙ্গেল? ও না, BCH রেক্ট্যাঙ্গেল না, BCH হচ্ছে ট্রাপিজিয়াম। আর ADEHটা কি? ওইটা রেক্ট্যাঙ্গেল। আমি ADH এর কথা ভাবছি না, ADH হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর BCEH হচ্ছে একটা বাঁকা হেলান দেওয়া, মানে শুয়ে আছে ট্রাপিজিয়াম, তাই না? তো তোমরা বলো, এই বিশাল বড় প্লেনটার সাথে, প্লেনটা দেখতে কেমন? এই যে এমন, তাই না? এমন না? এটার সাথে ফ্লোর, ফ্লোর কোথায় জয়েন্ট খাইছে? কোন লাইনে জয়েন্ট খাইছে? কোন লাইনে জয়েন্ট খাইছে? এই চিতে হাজার হাজার অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। এই দুইটা প্লেনের সাথে হাজার হাজার অ্যাঙ্গেল ফর্ম হয়েছে কোথায়? এই চিতে না? সিচুয়েশনটা দেখতে কেমন? আমি বই দিয়ে দেখাই। এমন হয়েছে, এমন হয়েছে না? সো অ্যাঙ্গেলটা কোথায় ফর্ম করবো? অলওয়েজ মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে। মাথায় রাখবো যে এত হাজার হাজার অ্যাঙ্গেল ফর্ম হলে আমরা মাঝখান দিয়ে ফর্ম করবো। তাহলে এই প্লেনের, দেখো সবাই, এই প্লেনের মাঝখান দিয়ে লাইন টানলে, এই প্লেনের মাঝখান দিয়ে লাইন টানলে মিড পয়েন্ট নিব BC, আর এইচির মিড পয়েন্ট নিব। তাহলে এই লাইনটা না, এই লাইনটা না, একই সবাই? এটাকে আমার এই ট্রাপিজিয়ামটার মিড লাইন না? তো আমি লাইনটা রেখে দিই এখান থেকে এই পর্যন্ত, চলবে? এবার আসো ফ্লোর, ফ্লোর কোনটা? এটা না? এই রেক্ট্যাঙ্গেলের মিড পয়েন্ট কোনটা? এটা আর এটা। সো এখান থেকে এভাবে লাইন টানতে হবে না? বাস, সো এই যে টানলাম। ওরা কোথায় অ্যাঙ্গেল ফর্ম করছে? এই যে এটা। তার মানে এই হাজারো অ্যাঙ্গেলের মাঝখানে তোমার এই অ্যাঙ্গেলটাই বাই করতে হবে। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি প্রিন্সিপাল। স্যার একটু আবার বুঝুন। হ্যাঁ, আমাদের এই প্লেনটার মধ্যে মাঝখান কোনটা? মাঝখানের লাইন কোনটা? এটা কিন্তু স্যার এটা কোন প্লেন, মানে এটা তো দেখা যাচ্ছে না, মানে BH BHE। এটা হচ্ছে এই যে শুয়ে আছে এরকম একটা ইনক্লাইন প্লেন ভিতরে এটা। ভিতরে, এটা হচ্ছে ভিতরে। মানে আমি বলি, তুমি যদি এখান থেকে এই যে এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে একটা এরকম সিমেন্ট দিয়ে একদম মাটিতে মিশিয়ে দাও, তখন কি এরকম একটা স্লোপ হবে না? হ্যাঁ ওইটা আর কি। সো এটি হচ্ছে এই ট্রাপিজিয়ামটা আর কি। এটা কোথায় যা মিট করছে, কোথায় যা লাইন করছে? ওই যে ওই নিচের লাইনে না? ওই নিচের লাইনটি হচ্ছে এইচি, ওই নিচের লাইনটাই কি? এইচ এইচি। তো এইচির সাথে ফ্লোর কোন অ্যাঙ্গেল ফর্ম করে? এখানে না? মিড পয়েন্ট। সো এই স্লোপের সাথে আমার ফ্লোর, ওই যে হোয়াইট চেয়ারটা দেখছো, ওইখানে অ্যাঙ্গেলটা ফর্ম করছে না? এভাবে, এভাবে। সো এটি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই যে হোয়াইট চেয়ারটা, বুঝছো? সো এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তো এখন তো বাই করার কোনো ব্যাপারই না। কেমনে? এটা 20 হইলে এটাও 20, এটা BM হইলে এটাও BM এর সমান। BM কত বলো? 4√3। তাহলে এটা হবে 4√3। তো অপোজিট অ্যাডজেসেন্ট দিয়ে 10 দিয়ে করে ফেলবা, শেষ। এক লাইনের ম্যাথ। কিন্তু এটা তো সোজা হয়ে আসছে না, এটা তো একটু বাঁকানো। কোনটা? ওই আপনি BCEH? না না, ওই যে টান, ওই যে ওই ইডির সমান লাইন তো। স্যার BC এর না না, AD ওই এর অপোজিট opposite লাইনটা। লাইনটা হবে। এটা এটা বাঁকা আছে। না, ওইটা তো সোজা হয়ে আসছে, আর ওই বিএম লাইনটা তো বাঁকা হয়ে আসছে, তো দুইটা একই হয়। BM লাইনটা কে বলছে বাঁকা? লাইনটা তো সোজা। BM লাইন তো সোজা, 3 ডাইমেনশন। এটাও সোজা, এটাও সোজা, একদম ভার্টিক্যালি দাঁড়ায় আছে এভাবে এভাবে। বাঁকা কোথায়? বাঁকা হইলে তো 90 ডিগ্রি ফর্ম হইতো, নইতো? বাঁকা হইলে 90 ডিগ্রি ফর্ম হইতো। এখানে একরকম হইতো, অন্যরকম হইতো। 90 ডিগ্রি তো হইতো না। 90 ডিগ্রি মানে কি? এটা ভার্টিক্যালি দাঁড়ায় আছে, তার মানে এটাও ভার্টিক্যালি দাঁড়ায় আছে। এগুলো সব কি? এখানে হাজার হাজারো লাইন, সবাই 4√3। এখানে ইনফিনিটি লাইন আছে, সবগুলো কি 4√। বাস, অপোজিট আছে, অ্যাডজেসেন্ট আছে, 10 দিয়ে সম্ভব, ম্যাট ডান। তো এই কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবা? নাম দাও। তুমি বলে নিবা যে মিড পয়েন্ট অফ BC ইজ, ধরো এখানে x দিলা, এটা y দিলা, এটা বলে নিবা। তারপর এটির মিড পয়েন্ট হচ্ছে y। সো ফাইনালি স্যার এইচ এর মিড পয়েন্টটার কোনো পয়েন্ট? হ্যাঁ দিব, দাও, z দাও। সো ইন ট্রায়াঙ্গেল XYZ আমরা tan অ্যাঙ্গেল XZY ইকুয়াল টু 4√3 ডিভাইড বাই 20, 19.1 ডিগ্রি। ওকে, একটা question আছে।
এরকম ম্যাথস আমরা কিভাবে ভিজুয়ালাইজ করব পরীক্ষা হবে? কেমন টাইম, How will we visualize this? কেমনে ভিজুয়ালাইজ করবা? ওই যে তোমাকে যেভাবে আমি বই খাতা দিয়ে জয়েন করে করে দেখাইছি, তোমার রিয়েল লাইফের রুম দেখে বুঝতে হবে, বুঝছো? তুমি ভিজুয়ালাইজ করবা, রিয়েল লাইফের রুম নিয়ে চিন্তা করবা যে এটা রিয়েল লাইফের রুমে দেখতে কেমন। যেরকম এই স্লোপটা এইভাবে নামতেছে, ফ্লোরের সাথে অ্যাঙ্গেল মেক করছে, সো এই অ্যাঙ্গেলটা এভাবে চিন্তা করতে হবে। আর যদি এটার দিকে ভিউ করো তাহলে মনে হবে যে এটা মনে হয় বাঁকা, হ্যাঁ, বা এটা কি বাঁকা নাকি না, না এটা 90 ডিগ্রি, সো এটা ভার্টিক্যালি দাঁড়া আছে, এখান থেকে একদম স্ট্রেট ভার্টিক্যাল, ঠিক আছে? বাট দেখতে মনে হচ্ছে বাঁকা, বিকজ তুমি ভিউ করছো একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে, তুমি তাকাইছো একটা উপর থেকে, ঠিক আছে? এই আর কি। স্যার আমাদের পরীক্ষা হলে কি আমার করা হবে যে কোয়েশ্চেনে কোশ্চেনে কি করবা? এরকম স্যার আপনার লাইন টানবেন না স্যার, এরকম প্রজেক্টে হ্যাঁ, ফিগার তোমার, তুমি টানবো না? এটাই তো স্যার, মানে ফর এক্সাম্পল আপনি বুঝাই দেন এরকম কেন? হ্যাঁ, তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিছে। না স্যার, অনেক সময় হয় না যে অ্যালাউ করে না যে আপনি কোশ্চেন পেপারে পেন্সিল ইয়ে দিয়ে করতে। draw বা তুমি জিনিসগুলো আস্তে আস্তে কমপ্লিকেটেড বানাচ্ছ না। হ্যাঁ, থ্যাংক ইউ ফর মেকিং থিংস কমপ্লিকেটেড। ওকে, সো আমরা পেপার 2 এর 14 নম্বর করতে চাই। তো যাদের পেপারে 14 নম্বরও নাই তারাও প্রজেক্টরে দেখো। টেন নম্বর ম্যাচটা আশা করি। স্যার এটা ইয়ার কি হবে? লিখে দিচ্ছি। এটা Jan 17, কোয়েশ্চেন 10, মার্ক 15। ঠিক আছে? বাই দে, তোমার উপর কিন্তু জোক করছি, তুমি আবার সিরিয়াসলি নিও না, বাসায় যা কানাকাটি করো না আবার। আরে স্যার আপনি কি বলেন, এই তো, আপনার স্যার আমি উল্লি তো করি। ভেরি গুড, দ্যাটস মাই বয়। ওকে, স্যার আমি আপনি কিন্তু আরো ইয়া করে ফেলবেন, সবাইকে হাসায় ফেলবেন আমাকে নিয়ে। তাই তুমি যা করো হাসির মতো জিনিসই করো। যাই হোক, এখানে এমডি চেয়েছি, এমডি। আসো, তার আগে আমরা একটু পড়তে চাই। এখানে অ্যাঙ্গেল বিএসসি হচ্ছে 30, বিএসসি কোনটা? স্যার একটু জুম করবেন স্যার, আমি দেখতে পাচ্ছি না। কি করবো? স্যার কোয়েশ্চেন এই যে নিচে ও, হ্যাঁ বিএসসি কত দাও বলো? বিএসসি কত? 30 ডিগ্রি। ওকে, এই সিডি জিএইচ এফ জে সব নাকি 8। এই কোনটা? এই যে প্রত্যেকটা পিলার কত করে? 8 সেন্টিমিটার। 8। এটা তো ভিজুয়ালাইজ করতে পারতেছো, সবগুলো তো 8ই হবে, তাই না? বিকজ এটা তো একটা বাসার পিলার। তারপর তোমাকে শো করতে বলছে, না আরও বলছে এ বি বি সি এইচ আই আই জে এগুলো সব 6। এই যে এগুলা সব কি 6। কোয়েশনে বলেছে এমডি বাই করো √3 বাই করতে বলছে। এমডি কোনটা বলো? এমডি কোনটা ঈশান? এমডি ডি কই? স্যার ডি এখানে কি চেয়েছে? আমি এমবি কেন দেখবা? নিচে মিড পয়েন্ট এটা কেমনে বাই করবো বলো? কেমনে বাই করবা? বাবরুর বলো। স্যার উপরে ট্রায়াঙ্গেলটা হেল্প নিয়ে আগে এসি বের করে দেন এমডি বের করব। ট্রায়াঙ্গেলটা নিবা, কসাইন রুলে বা সাইন রুলে এসি বাই করবা। কি বাই করবা? এসি ওটারে অর্ধেক করে দিবা। ওটারে কি করবা? অর্ধেক করলে এতটুকু আসবে না, আর এতটুকু যা হবে এমডিও সেম সেম হবে। সো আমরা এখানে একটা
লাইন টানতে চাই। এখন কথা হচ্ছে আমরা জানি কি এটা যদি 30 হয় এটাও কত হবে 30, তাহলে 180 থেকে 30 মাইনাস করলে কত থাকে 1। 120 তাহলে যে সাইডটা বাই করব তার দুই পাশের সাইড আছে, তার অপোজিট অ্যাঙ্গেল আছে, কোসাইন রুলে আমরা এসি বের করে অর্ধেক করে দিব, এটি এমডির অ্যান্সার। সো এই যে তুমি এগুলো ফাইন্ড আউট করেছো, এগুলো বলতে হবে যে অ্যাঙ্গেল বিএসি অ্যান্ড অ্যাঙ্গেল বিসিএ দুইটাই 30, তারপর অ্যাঙ্গেল এবিসি তুমি পেয়েছো, এটাও দেখাতে হবে যে তুমি 30 মাইনাস করে 120 পাইছো। তারপর ইন ট্রায়াঙ্গেল এবিসি, এই কথা না লিখলেও হবে, ডিরেক্ট তুমি কোসাইন রুলে ফেলাই দিবা। কোসাইন রুলে এসি বাই করলে তার দুই পাশের সাইডের স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু কস কত 120 ডিগ্রি। এই যে আমরা এসি বাই করতেছি, এসির দুই পাশের সাইডের স্কোয়ার হবে, এই যে মাইনাস 2 ইন্টু তার দুই পাশের সাইড ইন্টু কস তার অপোজিট অ্যাঙ্গেল, কোসাইন রুলের কনসেপ্ট। কত আসে 3√3 আসে, 3√3 আসতে হবে। শোন না এসি কেন 3 এসি তো 6√3 6√3 আর ডিভাইড করে 3√3 6√3, তারপর আমাদের অর্ধেক করতে হবে না। সো এমটি ইকুয়াল টু এসি বাই 2, 6√3/2 করলে 3√3 শোন। স্যার নিচে কোটা দেখা যাচ্ছে আসসালাম। স্যার নিচে কাটা না একটু করে তুলতেছে ওরা, তুলে নেক। আসসালাম। হ্যাঁ 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 ওরা স্যার মকটা নিয়ে যাও, মকটা ওই মক যেটা অফিসিয়াল, আর প্রি মক যেটা ওইটা না, কারণ এটার এমএসটা ওই সলভ করে তারপর বানাতে হবে, এটা রেডি নেই। আচ্ছা আচ্ছা, না যেহেতু ফার্স্ট টাইম এত প্রেশার নেওয়ার দরকার নেই, সো অফিসিয়াল মকগুলো নাও। ওকে নিউ লেভেলটা ওটা দেখতে পারো, আর অথবা রেখে যেতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। পরের পার্টটা দেখো, বি নাম্বার। বিএম বাই করতে বলছে, বিএমটা সবাই বাই করে ট্রাই করো, ইজি আছে। হ্যাঁ ওই যে যারা মক দিচ্ছে অফিসিয়াল মক, ওদের মক পাস দেখে নিও। হ্যাঁ মক পাস জিজ্ঞেস করে মক পাস আনসার নাকি, মক পাস ছাড়া এক্সাম অ্যাটেন্ড করে অ্যালাউ না, যদি না করে বা না আনে বলবো অফিসে কথা বলতে, ঠিক আছে, বলবো অফিসে যে কথা বলে আসো, ঠিক আছে। এটা সবার না, জাস্ট এটা হচ্ছে যারা মক দিচ্ছে অফিসিয়াল মক, হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ বা প্রি মক ওদের না। ওকে আই বলো বিএম কেমনে বাই করবো? স্যার প্রথমে ট্রায়াঙ্গেলতে যে ডোরা দেন 8 অ্যাড করে দেন জাস্ট আমাদের এই লাইনটা বাই করতে হবে, তারপর আমরা কত অ্যাড করে দিব 8, তাহলে পুরোটা পেয়ে যাবো। সো আমরা ফার্স্টে বের করতে চাই এতটুক, এখানে নাম দাও এম, সো এটা বের করা কোনো ব্যাপারই না। ও এম তো আছে, এন দেই। আচ্ছা এমডি কত পেয়েছিলাম 3√3, এমডি যা হবে এমডি ইএম এনসি এন সবই কি হবে
সব হবে 3√3। সো এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? বিএন বের করার কোনো ব্যাপার? এটা বের করে এটা অ্যাড করে দাও, একদম টপ থেকে ফ্লোর পর্যন্ত ফুল পেয়ে যাবে। বলো বিএন কত আসে? এটা করাইতেছি না, বাট বলে দিচ্ছি। 11 আছে না? ফুল ভ্যালুতে রাখো। বিএন রুট ওভার আসে না, ও বিএন শুধু বিএন, শুধু বিএন হচ্ছে 3। শুধু বিএন 3 আসে, তাহলে এই আসবে হচ্ছে এই তো 8। সো আমরা বি এম বিএন প্লাস এই করে দিব, কারণ এই সমান। সি নাম্বার করতে চাই, সি নাম্বারে বলেছে বিজি বাই করতে, কি বাই করতে? 11। বিএন আসে 3, বিএন বের করে নিবা, আর ওর সাথে 8 অ্যাড করবা। স্যার কোসাইন রুল দিয়ে বের করব কাকে? বিএম কেন? এখানে এত সুন্দর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, কেন বাই করবো? এই বিজি দেখো, বিজি কেমনে? জিএম বের করে তারপরে বিজি কোনটা? এই যে এটা না, এটা এটার 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 এটা ফ্লোরের সাথে কতটুকু অ্যাঙ্গেল মেক করছে এটা জানতে চাইছে? না, বিজি লেন্থই চাইছে। আচ্ছা, তো বিজি লেন্থ তো বলছে, বাট আমার কি ট্রায়াঙ্গেল ফর্ম করে ম্যাথ করতে হবে না? বিএম বলো তো বিজির শেড কোথায় পড়বে? জিএম এম জি জিই নাকি জিএম? ভেরি গুড। জিএম কারণ এম এর নিচে বরাবর কি আছে? এম আছে। অনেকে ভাবে যে এভাবে মনে হয়, এভাবে মনে হয়, এটা করলে কিন্তু ভুলে যাবে। ট্রিগোনোমেট্রি প্রিন্সিপাল হচ্ছে একদম ওর শেড বরাবর, এই পয়েন্টের শেড পড়বে এম এ, আর এখান থেকে জয়েন করবে। সো এই অ্যাঙ্গেলটাকে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এটাকে এটা মাত্র তোমার দিয়ে বিএম বাই করানো হয়েছে না? আর এই সাইডটা পিথাগোরাসে বাই করা সম্ভব, কারণ এটা কি 10 আর এটা কি 3√3। বাস, তারপরে এই অ্যাঙ্গেল বাই করার কোনো ব্যাপার না, কজ অপোজিট আছে, অ্যাডজেসেন্ট আছে। সো আমি ট্রায়াঙ্গেলটা আঁকতে চাই। ট্রায়াঙ্গেলটা দেখতে কেমন হবে আমি সব মুছে দিচ্ছি। ট্রায়াঙ্গেলটা দেখতে বিজি চাইছে তো, বিজি লাইনের শেডটা পড়বে এই তার ফ্লোর দিয়ে এম পর্যন্ত। কেউ যদি ই দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে, তোমাদের দিতে হবে এমজি দিতে হবে। এই সো ফ্লোর আর পিলার অলওয়েজ 90 ডিগ্রি ফর্ম করে। এটা মাত্র পেয়েছি 11, আর এটা 3√3, এখানে 90 ডিগ্রি শুয়ে আছে। সো এই দুটা দিয়ে আমরা পিথাগোরাসে এমজি বাই করতে চাই। এমজি কত আসে? √127। তো ইন ট্রায়াঙ্গেল এমবিজি এটা হচ্ছে তোমার অপোজিট, এটা অ্যাডজেসেন্ট। তাহলে কোন ফর্মুলা পরে 10 না? বাট আমরা অ্যাঙ্গেল বাই করব না পিথাগোরাসে ডিরেক্ট বের করা যায়? পিথাগোরাস দিয়ে বের করা যায়, অ্যাঙ্গেল তো বাই করার দরকার নেই, অ্যাঙ্গেল তো চাইও নেই। তো আমরা বিজি বাই করব পিথাগোরাসে। সো কি লিখবো? বিজি ইকুয়াল টু 11 স্কোয়ার প্লাস √127 স্কোয়ার করলে কত আসে? 2√62। কত সিগনিফিকেন্ট ফিগার চাইছে? 3 সিগনিফিকেন্ট ফিগার। সো 2√62 এটা ইউজফুল একটা ভ্যালু ফর নেক্সট পার্ট, বাট আমাদের অ্যান্সার রাখতে হবে 3 সিগনিফিকেন্ট ফিগার 15.7 সেন্টিমিটার। কারো কোয়েশ্চেন আছে? স্যার এই পার্টটা বুঝাবেন কেন ই হবে না বি জি ই? কারণ বিজির শেডটা এখানে পড়বে। কেন? কজ বিয়ের যে শেডটা, বিয়ের যে আন্ডার শ্যাডো, বিয়ের আন্ডার শ্যাডো কি ইতে নাকি এম এ? এম এ। সো শেডটা এই পর্যন্ত আসবে, বুঝছো? বিয়ের বরাবর আসবে। যদি আজকে এভাবে টানতাম, বলতো যদি বলতো যদি বলতো জি এ, তাহলে তার শ্যাডো কোথায় পড়তো? ই পর্যন্ত বুঝলো জি জিই পড়তো। ঠিক আছে, কারণ এর আন্ডার শ্যাডোটা হচ্ছে ইতে, বুঝছো? এভাবে বুঝতে হবে। একটু উপরে যাবে। হুম।
ওকে, আমরা আগাতে চাই। এবার আমাদের প্লেন দিয়ে ম্যাথ দিছে, দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন BCHI অ্যান্ড CHFE। BCHI অ্যান্ড CHFE, BCHI কোনটা? BCHI কোনটা বলো? BCHI খেয়াল করছো? রেক্ট্যাঙ্গেল। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। সো আমি একটু রেড মার্ক করে ফেলি এই জোনটা, এই যে এতটুক, ঠিক আছে? এটার সাথে কোন প্লেনটা? এটার সাথে CHFE। আসো CHFE এর দিকে তাকাই, এটা কিন্তু ভালোই, পুরো ভালো 3 ডাইমেনশন। কি বললাম? CHFE। CHFE কোনটা? এটাকে একটা বাঁকা ইনক্লাইন্ড রেক্ট্যাঙ্গেল না? দেখতে মনে হচ্ছে কি জানি কি, বাট এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, সুন্দর একটা রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ, এই যে এরকম হয়ে আছে স্লোপটা। একটা সুন্দর রেক্ট্যাঙ্গেল, এরকম হয়ে আছে। সো এই যে এরকম এরকম এরকম, এগ্রি? আচ্ছা, সো সিনারিওটা বলো তো, এই দুইটা প্লেন কোথায় জয়েন করছে? CH CH লাইনে। CH লাইনে অগণিত অ্যাঙ্গেল ফর্ম করছে। মিড পয়েন্ট। হ্যাঁ, এটাতে মিড পয়েন্ট টানলে হবে, না টানলে হবে, কজ এটা রেক্ট্যাঙ্গেল। তো হ্যাঁ, তুমি মিড পয়েন্ট দিয়ে টাইনা এখান দিয়ে নামায় এই অ্যাঙ্গেলটা বাই করবা না? আচ্ছা বলো তো, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও কি হবে? কারণ এটা তো রেক্ট্যাঙ্গেল, দুইটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলে তুমি মাঝখান দিয়ে টানো আর একদম ডানে বামে যাও, একদম রাইটে নাও আর লেফটে নাও, অলওয়েজ সেম আসে। কারণ দুইটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের সব জায়গায় অ্যাঙ্গেল কি হয়? সেম হয়। সো আমরা মাঝখান দিয়ে এত কষ্ট করে না টেনে যদি একদম কর্নারের ভিউটা আর অ্যাঙ্গেল বাই করি, দেখতে ইজি হয় না? স্যার এই রেক্ট্যাঙ্গেলটা কি পারপেন্ডিকুলারলি দুটো জয়েন করছে? ওইটা তো আমরা জানি না, আর এটাই তো চাইছে। সো এটা পারপেন্ডিকুলার নাকি না ওইটা তো আমরা চোখের দেখায় বলতে পারবো না, তাই না? সো এটা অ্যাঙ্গেল বাই করতে হবে, দেখা যাক। বাট তার আগে আমরা এটা বাই করব। মেন মিশন বুঝছো কি বাই করতে হবে? এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেলটা, তাই না? অথবা মাঝখান দিয়ে টানতে পারো, তাহলে এই অ্যাঙ্গেলটা। বাট সবচেয়ে কোন ভিউটা ইজি? কর্নারের একদম সামনের দিকের কর্নারের অ্যাঙ্গেলটা। হ্যাঁ, সো আমরা এই অ্যাঙ্গেলটা দিয়ে ম্যাথ করি। এখন এই অ্যাঙ্গেল বাই করার জন্য আমার কি লাগবে? BC লাগবে। বিসি আসে BC নিয়ে সমস্যা নেই, BC কত? 6 সেন্টিমিটার। আর EC আছে আমার। এটা আমরা সিডি আর ইডি দিয়ে হ্যাঁ, এটা আমরা পিথাগোরাসে বের করে নিতে পারবো না? এই সাইড তো আছেই। আর এটা কি 6√3 পিথাগোরাস, এটা বের করা যাবে, তো এটা নিয়েও টেনশন নেই। এখন জাস্ট আমার এই সাইডটা লাগবে। কোন সাইডটা? এই সাইডটা লাগবে না? কারণ আমার তিনটা সাইড না জানলে কসাইন রুলে কি অ্যাঙ্গেল বের করা যাবে? কসাইন রুলে অ্যাঙ্গেল বাই করতে হইলে তিনটা সাইডই লাগবে। তাহলে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল মেক করতে চাই, ঠিক আছে? এখন বলো ইবিটা কোন ট্রায়াঙ্গেল দিয়ে বের করে নিতে হবে? AEB দিয়ে। ইবি ট্রায়াঙ্গেলটা আমার AEB ট্রায়াঙ্গেল দিয়ে বের করে নিতে হবে। ইএমবি দিয়ে করলে আমি পিথাগোরাস দিয়ে বের করতে হ্যাঁ, ওইটা দেওয়া হয়। দেখো EMB দিয়েও হয়, দেখো তো EMB দিয়ে হয় না? এটা কি 3√3 আর এটা পুরোটা কত? 11, তাই না? পিথাগোরাসে কি EB বাই করা যায়? আবার আমি যেটা বলছিলাম ওইটা হয় EB দিয়ে। এটা পিথাগোরাস কেমন হয়? ইবিএম ABM, কারণ B থেকে M এ টানলে 90 ডিগ্রি ফর্ম করবে। B থেকে M এ টানলে 90 ডিগ্রি ফর্ম করবে। এর লেন্থটা জানি কত ছিল? কোনটা? ED এর পুরো লেন্থটা কত ছিল কোশ্চেনে গিভেন? এটা কোয়েশ্চনে দেওয়া না, এটা আমরা বের করছিলাম। AC পেয়েছিলাম 6√3 আর MD পেয়েছিলাম অর্ধেক করে 3√3। আচ্ছা, আর আমি যেটা বলেছিলাম EB এই ট্রায়াঙ্গেল দেওয়া হয়, কেমনে জানো? এটা একটু শিখে রাখো। AB তো জানো, AEও জানো, রাইট? এই অ্যাঙ্গেলটা কত হবে জানো? কেউ বলতে পারবা? কি বলেন মানে এটা তো কসাইন রুলে হয় না, মানে আমি যেটা বলছিলাম ফার্স্টে EB এই ট্রায়াঙ্গেল দেওয়া হয়, এটা 8 আর এটা তো 6। এই অ্যাঙ্গেলটা কত হবে? না, এরকম একটা ট্রায়াঙ্গেল ছিল না আমাদের? সো এখানে কত ডিগ্রি? 90 এখানে 90 আর এখানে কত ছিল? 30 90 + 30 করলে কত আসে? 120। তার মানে এই ফুল অ্যাঙ্গেলটা ছিল 120। সো 120 দিয়া এটা 8 এটা 6 দিয়া কসাইন হলো ইবিটা বের করা যাইতো। আর ওয়াই একটা বলছে, এটা নাইস ওয়ে যে পিথাগোরাস দিয়ে হয়। সো হ্যাঁ, পিথাগোরাস দিয়ে হয়, অনেকভাবে হয় ম্যাথ। সো আমরা পিথাগোরাস দিয়ে করে ফেলি অথবা কসাইন রুল দিয়ে করে ফেলি, এক লাইনই হয়ে যাবে। সো আমাদের এই অ্যাঙ্গেলটা বাই করার জন্য এই সাইড আর এই সাইড প্রয়োজন। তো আমরা আগে ইসিটা বাই করি। ইসিটা বের করার কোনো ব্যাপার না, আমরা
ইসি বাই করার জন্য আমরা কোন ট্রায়াঙ্গেল ইউজ করব? ট্রায়াঙ্গেল ইসি ডি। এটা এটা হচ্ছে ইসি আর ইবি এটা তো সেম হওয়ার কথা না? ইসি আর ইবি কারণ দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল বিসিই আর অ্যাঙ্গেল বিএই তো 120 ডিগ্রি করে থাকলে আইসোসেলাস কাইন্ড অফ ফর্ম করে দুইটা অ্যাঙ্গেল সাইড সেম হওয়ার কথা। তুমি এই যে এটার কথা বলতেছো, এটা এটা জি স্যার। এটার কথা বলতেছো? জি স্যার। আচ্ছা, এটা ডিপেন্ড করে যে আমরা এটা কি দিয়ে বাই করতেছি, 6√3 দিয়ে আর এটা 8 দিয়ে। বাট এটা 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 কিভাবে সেম হয়? এটার কথা বলতেছো? এটা হচ্ছে 6 আর এটা কত? এটা কত? এটা 2√43 সো সেম আসবে। সো ডিফারেন্ট। 9.55 আচ্ছা হোয়াটএভার, বাইক করে দেখো। সো এভাবে মানে ডিটারমাইন করে করে আমরা 90 ডিগ্রি এভাবে কখনো বুঝি না, ঠিক আছে? এটা তোমার বের করে দেখতে হবে। সো ইসি আমরা ইসিডি ট্রায়াঙ্গেল ইউজ করব। ইসিডি ট্রায়াঙ্গেল ইউজ করলে আমরা লিখব ইডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ইডি হচ্ছে আমার 6√3 আর সিডি হচ্ছে আমার 8। করলে ইসি কত আসে? 2√43 ওকে, 2√43। তো 2√43 পেলাম। এবার আসো আমরা ইবি বাই করব। ইবিটা কোন ট্রায়াঙ্গেল দিয়ে বাই করব? এইবি এবিটা আমরা ইবিএম দিয়ে বাই করব না? ইবি ইবি বের করছি না। হ্যাঁ, সো ইবিএম ট্রায়াঙ্গেল দিয়ে ম্যাথ করব। সো ইবিএম ট্রায়াঙ্গেলটা দেখো তো এরকম না? এখানে 90 ডিগ্রি না? এটা কত? 3√3 না? আর বিএম কত? 11 না? বিএম 11 সো ইবি বের করা যাবে পিথাগোরাসে? ইবি √229 ইবি আসবে এটা তো পিথাগোরাস। সো 3√3 হোল স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। 2√37 এই যে এই ট্রায়াঙ্গেল দিয়ে আমি ইবি বাই করছি। কত আসে? 2√37। নাও ফাইনালি আমার 3 সাইড জানা হয়ে গেছে। এই তোমরা বাকিরা একটু করো, রুমটা গরম হয়ে গেছে। নাও ফাইনালি এখন আমরা এই ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব, আমার যে অ্যাঙ্গেলটা চাইছি। সো ইন ট্রায়াঙ্গেল এবিসি, সো আমরা কি করব? এই যে এভাবে টান দিব, এটা দেখতে এরকম আর কি, শেপটা আঁকলাম। সো এই অ্যাঙ্গেলটা চাইছে, এটা সি, এটা বি, এটা এ, সব সাইড জানি। সো এই যে এই সাইডটা আর কি, এটা কসাইন রুলে বের করে ফেলবা। এখানে করতেছি কসাইন রুলে কস অ্যাঙ্গেল বিসিই ইকুয়াল টু, কসাইন রুলের ফর্মুলা কি? তার দুই পাশের সাইডের স্কোয়ার। আর তারপর 2 দিয়ে -2 হ্যাঁ, 2√37 হোল স্কোয়ার 2 × 6 × 2√43। কস ইনভার্স করলে অ্যাঙ্গেলটা কত আসে? সবার? 67.60। লাস্ট অ্যাঙ্গেল সেটা হচ্ছে এবিআইজে অ্যান্ড বিইএফআই। এবিআইজে কোনটা? এবিআইজে, তাই না? দেখো এটা অলমোস্ট দেখাই যাচ্ছে না। Same as BCHI. হ্যাঁ, ওরা যে রেক্ট্যাঙ্গেলের নাম দিয়েছে এটা সেম অ্যাজ বিসিএইচআই, বাট ওটা ওইখানে ভিউ করা দেখে অনেক স্লিম হয়ে গেছে, ভিউটা ওইরকম ভালো দেখা যাচ্ছে না। বাট এই রেক্ট্যাঙ্গেলটা আর এই রেক্ট্যাঙ্গেলটা ইজ দ্য সেম থিং। তো যাই হোক, ওই বাঁকা রেক্ট্যাঙ্গেলটার সাথে এবার কি বলেছে? বিইএফআই। বিইএফআই কোনটা বলো তো? এই যে এটা না? এটা কিন্তু অদ্ভুত একটা রেক্ট্যাঙ্গেলের সাথে জয়েন করাইছে। দেখো এটা একটা বড় নিচ থেকে একদম টপ পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল না? এটা কেমন দেখতে জানো?
এটা হচ্ছে ধরো এটা বি, আমাদের রুমের এটা বি, ওইটা আই, হ্যাঁ। এখান থেকে ওই কর্নারের লাইন পর্যন্ত কি করবো, একটা রেক্ট্যাঙ্গেল যদি টানো এভাবে, এভাবে যদি একটা রেক্ট্যাঙ্গেল টানো, এটা দেখতে এমন হয়ে আছে না? এই রেক্ট্যাঙ্গেলটা দেখতে কেমন হয়ে আছে? টপ থেকে কর্নার পর্যন্ত লেগে আছে না? সো এই রেক্ট্যাঙ্গেলটা দেখতে এমন। ওর সাথে কোন অ্যাঙ্গেল? ওর সাথে কোন অ্যাঙ্গেল? ওর সাথে কোন অ্যাঙ্গেল বলো? সো এই যে এরকম আছে, এটা আবার এরকম, বুঝছো? এটা আবার কিরকম? এরকম। সো ওরা কোথায় জয়েন করছে? এই যে এই মাথায় না? সো এই অ্যাঙ্গেলটা না? তো আমি যদি ফিগার একটু আঁকি, আমি রেক্ট্যাঙ্গেলটা আঁকতে চাই, এই যে ওর সাথে ওই বি এ জে আই রেক্ট্যাঙ্গেলটা কোন লাইনে জয়েন করেছে? ওরা সবাই কোন লাইনে জয়েন করেছে? বিআইতে। সবাই এগ্রি? বিআইতে হাজার হাজার কোটি কোটি অ্যাঙ্গেল ফর্ম করছে ওরা, তাই না? বাট দুইটা রেক্ট্যাঙ্গেল হওয়ার কারণে এই অ্যাঙ্গেল বাই করা আর ওই অ্যাঙ্গেল বাই করা, অথবা মাঝখান থেকে লাইন টেনে এই অ্যাঙ্গেলটা বের করা ইজ আ সেম থিং। তাহলে আমরা, কারণ রেক্ট্যাঙ্গেলের মাঝখান থেকে না লাইন টানলেও হয়, রেক্ট্যাঙ্গেল জয়েন করলে যেখানেই যাও অ্যাঙ্গেলগুলো কি হয়? সেম হয়। সো আমরা এই অ্যাঙ্গেলটা বাই করবো, কেন? কজ অ্যাঙ্গেলটা জয়েন করেছে এখানে না? তো এই অ্যাঙ্গেলটা বাই করা কোনো ব্যাপার? বলো তো। এবি আছে 6, এবি আছে কি 6, আর এটা কত 8 না? আর এই অ্যাঙ্গেলটা আমরা বুঝে ফেলছিলাম 120। কেমন ছিল? কজ এটা 30, আর এটা রুফ, নিচে আর এটা ফ্লোর, কত ডিগ্রি? 90 ডিগ্রি। সরি এটা ফ্লোর না, এটা হচ্ছে রুফটা, আর এটা হচ্ছে পিলারটা। সো এখানে কত ডিগ্রি? 90, আর এখানে 30। সো ইন টোটাল কত হবে? 120। বাস, এই অ্যাঙ্গেল বাই করার কোনো ব্যাপার? ইবি বের করেছিলাম না? ইবি কত পেয়েছিলাম আগের পার্টে? বলো। ইবি কত পেয়েছিলাম? 2√37। বাস, কসাইন সাইন হলে করে ফেলো। এ অ্যাঙ্গেল ডিভাইড বাই সাইড, এ অ্যাঙ্গেল ডিভাইড বাই সাইড, হয়ে গেছে, ডান। লাস্ট পার্টটা ইজি ছিল। এই নাম্বার হচ্ছে এ বি আই জে বি ই এফ আই। সো কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবো একটু বলে ফেলি, এ ই বি, ঠিক আছে? সো অ্যাঙ্গেল 120 কেমনে পাইছো এটা বলে দিতে হবে, কজ এটা কোয়েশ্চেনে দেওয়া ছিল না, এটা আমরা নিজেরা বাই করছি। সো 30 + 90 120। তারপর নাও আমরা সাইন রুলে ম্যাথ করতে চাই। সাইন অ্যাঙ্গেল এ বি ই ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 34. sin 120 divided by 2√37. সো অ্যাঙ্গেল এ বি ই কত আসে? 34.7. 34.7 ডিগ্রি, রাইট? আসে? সাইন রুল দিয়ে করলে তো এটাই আসে। ওকে 34.7. ওকে। সো দিস ইজ অল অ্যাবাউট 3 ডাইমেনশন অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট পিওর ম্যাথ। এটা লাস্ট ম্যাচ। প্লিজ ক্যালকুলাস রিভিশন করো। করাবো না। আচ্ছা শোনো, তোমাদের 3 ডাইমেনশন এখানেই শেষ না, আমরা ইয়ার ওয়াইজে কি আবার করতে থাকবো না? আবার রিসেন্ট পেপারে 3 ডাইমেনশন করবো, আরও এক্সপার্ট হবো। এটা জাস্ট তোমাদের 3Dর অল কনসেপ্ট কাভার হয়ে গেছে। প্র্যাকটিসের দায়িত্ব হচ্ছে আমাদের ইয়ার ওয়াইজ থেকে। ইয়ার ওয়াইজে আমরা আরও 3D করবো, আরও আইডেন্টিটিস করবো। এখানেই সব শেষ না, এটা এপ্রিল পর্যন্ত চলতে থাকবে কন্টিনিউয়াসলি। আবার মক দিবা, সো আস্তে আস্তে আরও এক্সপার্ট হইতেই থাকবা। এই বারবার 3D করতেই থাকবা, মকে করতে থাকবা, ইয়ার ওয়াইজে করতে থাকবা, আবার সলিউশনে আবার করাবো, সো করতেই থাকবা। সো আস্তে আস্তে দেখবা মার্ক ইমপ্রুভ হইতেই আছে। আস্তে আস্তে একটা টাইমে A* ওয়ার্ল্ড হাইয়েস্ট, কান্ট্রি হাইয়েস্ট চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? শেয়ার করা যাবে আপনার একটা ক্লাস।